একজন এক এক দল করে যার যা বক্তব্য তাই দৈনিক ছাড়ছে সামান্য স্বার্থের জন্য, ইসলামকে বিক্রি করার জন্য, ইসলামকে শেষ করার জন্য। আমি যথেষ্ট, আমি অন্য কারোর সমালোচনা করছি। আমি আব্দুল্লাহ ইয়াহিয়া স্বার্থ ছাড়া এক কদম আমি চলছি না। এই নীতি যদি চলতে থাকে, ঐক্য তো দূরের কথা, আগামীতে মাঠ ছাড়া আর কিছুই কপালে জুটবে না। কি অনৈক্যের কারণে ভিকারুন্নেসা নুন স্কুলের বসুন্ধরায়, আর একটা হবিগঞ্জের পুলিশ সদস্যদের ব্যাপার, যে একটি মুসলিম দেশে একজন শিক্ষিকা সে এত বড় হিম্মত নিয়ে, সাহস নিয়ে 22 জন ছাত্রীকে বের করে দিল, আর এখনো সে সেখানে শিক্ষিকা হিসাবে আছে। পুলিশকে দাঁড়িয়ে রাখতে হবে, অনুমতি নিতে হবে মুসলিম দেশে। এগুলি সব অনৈক্যের ফসল। আজকে ঐক্যবদ্ধভাবে যদি আমরা কোনো একটা কর্মসূচি দিতে পারতাম, তাহলে বাতিল ভয় পেত। আসুন ঐক্যবদ্ধ হই আমার নেতৃত্বে। আমার নেতৃত্বে যদি আপনি আসেন, ওকে, আলহামদুলিল্লাহ, এটাই একমাত্র ঐক্য। এটাই শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে সর্বশক্তি অর্জন করতে পারবে। এইভাবে তো তালগাছ আমার এই নীতিতে বড় কঠিন। এখন আমাদের ইসলামপন্থী সকল দলের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী জোট করে সর্বশক্তি প্রদর্শন করার একটা মহা সুযোগ তৈরি হয়েছিল। এই সময় আমরা দেখছি যে আমাদের ভাইয়েরা, বড়রা অগ্রসর হচ্ছেন না। মিটিং হচ্ছে, কোলাকুলি করতেছেন, ছবি আসতেছে, কিন্তু তাদের অন্তরে কোনো প্রশ্ন রয়ে গিয়েছে যে মিলে যাচ্ছে। কোলাকুলি পরেও তাদের মিটিংয়ের পরে দেখা যাচ্ছে আলাদা ভূমিকা প্রকাশ পাচ্ছে। অনৈক্যের কারণটা বলেন, দুঃখটা বলেন। ওদেরকে যদি আমরা হাতে পায়ে ধরে ঐক্যবদ্ধ না করি, তাহলে একটা পরাশক্তির যারা মুশরিক, তাদের হাত থেকে হয়তো আমরা আপাতত মুক্তি পেয়েছি, কিন্তু শক্তি আমাদের ঘাড়ে বসেছে। তাদের কাছ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে ছোট হয়ে হলেও ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনী ঐক্যই যথেষ্ট নয় সব দিক থেকে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অর্থনীতিকে সুদের বাহিনী নেবেন, এই ব্যাপারে কোনো ইসলামী দল, খুব জামাত ইসলামীও চিন্তা করছে কিনা আমি পাই না এই পর্যন্ত। থাকলে থাকতে পারে। সুদের বিরুদ্ধে যদি আপনি না দাঁড়াইতে পারেন, রাষ্ট্রীয় সুদ, ইসলামী দলগুলি, তাহলে ঐক্য কখনো সম্ভব না, কখনো সম্ভব না। লেখা নিতে পারেন না। যে হাফিজুর রহমতুল্লাহিকে যদি আমরা সমস্ত ইসলামপন্থীরা মানে জান প্রাণ দিয়ে সমর্থন দিই, তবু তিনি প্রথম হতে পারবেন না। এটা সেকেন্ড হবেন অথবা থার্ড হবেন। থার্ডই হয়েছিলেন, কিন্তু অনেক পরে ভয়টা কি ছিল যে আর একটি বড় অপশক্তি ক্ষমতায় চলে আসবে। এটা বিগত নির্বাচনগুলোতে এটা ছিল যে আমরা ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ঐক্য করলেও এবং সর্বশক্তি দিয়ে সমস্ত মুসল্লিয়ানে কারাম, মুহিব্বিন, মুতাআল্লিকিন, তারপরে আমাদের যারা শ্রোতা, লক্ষ লক্ষ মুসলমান, সবাইকে নিয়ে ইসলামপন্থী বা ইসলামের পক্ষে ভোট দিলেও দেখা যায় যে আহওয়ানুল বালওয়াতাইনের মাসালায় যে বড় শয়তানটাই জয়ী হয়ে যায়। তো তুলনামূলক ডাকাতের চেয়ে চোর একটু নমনীয়। ডাকাত জান নিয়ে যাবে, চোর হয়তো মাল নিবে। এই কারণে ডাকাতকে প্রতিহত করার জন্য আমরা দ্বিতীয় শক্তিটাকে সমর্থন দিয়েছে আলেম সমাজ। এখন যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, মৌলানা আব্দুল্লাহ ইয়াহিয়া ভাই আছেন, রুহুল আমিন ভাই আছেন, দেখেন যে ওই আহওয়ানুল বালওয়াতাইনের মুসিবতটা কিন্তু এখন নাই। এটা চিন্তা করতে হবে যে বড় কোনো ফেসিবাদ বা বড় কোনো শক্তি নির্বাচনে নাই। এখন আমাদের ইসলামপন্থী সকল দলের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী জোট করে সর্বশক্তি প্রদর্শন করার একটা মহা সুযোগ তৈরি হয়েছিল। এই সময় আমরা দেখছি যে আমাদের ভাইয়েরা, বড়রা অগ্রসর হচ্ছেন না। মিটিং হচ্ছে, কোলাকুলি করতেছেন, ছবি আসতেছে, কিন্তু তাদের অন্তরে কোনো প্রশ্ন রয়ে গিয়েছে যে মিলে যাচ্ছে। কোলাকুলি পরেও তাদের মিটিংয়ের পরে দেখা যাচ্ছে আলাদা ভূমিকা প্রকাশ পাচ্ছে। এটি কেন হচ্ছে? এই জায়গাটিতে আমরা যদি, আমার প্রস্তাব হলো এখন যে সুনির্দিষ্টভাবে আমরা ওই যে ফজর ইনস্টিটিউট আছে সাদি ভাইয়ের, এটার অধীনে
অনৈক্য বিরোধী একটা প্রেশার গ্রুপ করেন, প্রেশার গ্রুপ, অনৈক্য বিরোধী প্রেশার গ্রুপ। আমরা আমাদের বড়দের কাছে মানে হাতে পায়ে ধরে গিয়ে বোঝাবো। উনি যে বড়দের সাথে কাজ করেছেন, আমরা যে কিছু বড়দেরকে দেখেছি, এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হলো ভাইদের কাছে যে অনৈক্য বিরোধী বা অনৈক্য নিরসন ফ্রন্ট, নাম যেটাই দেন, বিষয়টা এরকম। তো এটার সফলতার কথা একটু বলি। আমাদের দেশের 3টা বড় শক্তি যখন ধরুন আপনার 90-এর দশকে, 97-98 এই সময়ে, তো একবার দারুল এহসান বিশ্ববিদ্যালয় হয়েছিল, আপনারা অনেকেই জানেন ভালো আকারে। সেখানে বড় শায়েখ ছিলেন যিনি ইখওয়ানুল মুসলিমুনের একজন নেতা, থিঙ্ক ট্যাঙ্ক, ডক্টর আব্দুর রহিম জাদ বদরুদ্দিন। আরেক দ্বিতীয় জন ছিলেন সৈয়দ মোহাম্মদ সৈয়দ সাফাতি, আমাদের ডাইরেক্ট উস্তাদ। 2 শায়েখ একবার বললেন যে বাংলাদেশে এত সম্ভাবনা, এত মাদ্রাসা, এত আলেম, এত পরহেজগার, এত খতম তারাবি, এখানে ওনারা দেখতেন থাকতেন যে আরে 4 লক্ষ মসজিদে খতম তারাবি পৃথিবীর কোনো দেশে হয় না। ইজতেমা যাইতেন যে এইরকম 50 লক্ষ লোক রাত দিন থেকে আল্লাহকে ডাকে পৃথিবীর কোথাও নাই। আর মাদ্রাসাগুলি পরীক্ষা হলে যেতেন, আমরা নিয়ে যেতাম। তো তোমাদের ঐক্য নাই কেন? তা আমরা বলতাম যে এই 4-5 জন মানুষকে নিয়ে আপনি বসেন। পরে সৈয়দ মোহাম্মদ সাফাতি এই নাম বললে এটা কি ভালো হবে কিনা, সবচেয়ে শক্তিশালী বড় দলের যিনি আমির প্রফেসর সাহেব, আর এই মরহুম পীর সাহেব ওবায়দুল হক সাহেব, আর আমাদের শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, এই 4 জনের ছবিও আছে, আপনি দেখবেন বিভিন্ন জায়গায়। নিয়ে বসলেন, হাতে পায়ে ধরলেন যে মানে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এরকম ভাবে আমরা শুরু করি। তখনই এই কথাটা বলছিলেন যে ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, যে হক প্রতিষ্ঠিত হওয়ার পরে আর তো কিছু থাকে না গুমরাহি ছাড়া। তাহলে আপনারা একটা কমন বিষয়ে ঐক্যবদ্ধ হন। এরপরেই কিন্তু আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি খতমে নবুয়ত বড় মাহফিলটা করছিলেন পল্টনে, এবং সেখানে ছাত্রী সভাও এসেছিলেন, এবং একজন ইংলিশে বক্তৃতা করেছিলেন, মৌলানা আমিন ইসলাম সাহেব এটা বাংলা করেছিলেন। সেখানে ওই যে দলগুলি বললাম না, সবার প্রতিনিধি ছিলেন। তো এই ঐক্যটা হতে পারে, এটা হলো বড়দের। আর ছোটদের প্রেশার গ্রুপের একটা দিক, একবার হাফিজ জিয়াদুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওই সম্মিলিত সংগ্রাম পরিষদ হয়েছিল। আমাদের মৌলানা আব্দুল কাইয়ুম সুবহানি ভাই এসেছেন, আহলান সাহলান। তিনিও জানেন, আমরা কাছাকাছি বয়সের হবে। তো দেখেন ওই সম্মিলিত সংগ্রাম পরিষদ যখন হাফিজ জিয়াদুর রহমতুল্লাহ ডাক দিলেন, সমস্ত উলামায়ে কেরাম সেই মাহফিলে আসবেন, এবং ওই মৌলানা আব্দুর রহিম সাহেব আসবেন, এবং মেজর জলিল যিনি সেক্টর কমান্ডার মজলুম, তিনিও আসবেন। একটা দলের একজন বড় জনপ্রিয় মুফাসসিরে কোরআনও আসবেন। মানে আমরা মানুষ স্বপ্ন দেখছে যে সম্মিলিত সংগ্রাম পরিষদের মাধ্যমে বাংলাদেশে ইসলামী একটা বিপ্লব হয়ে যাবে। পরে দেখা গেল কি, ওই ছাত্রদের প্রেশার গ্রুপ তাদের নেতাকে জোর করে ফিরিয়ে রাখলো, আসতে দিল না। তাহলে প্রেশার গ্রুপ কিন্তু ভালো করতে পারে, খারাপও করতে পারে। বড় দল যেটা এখন, বড় দলের মধ্যে কিন্তু ইসলামী ভাবধারায় থাকা, ইসলামী মূল্যবোধে থাকার জন্য একটা প্রেশার গ্রুপ ছিল। এটা প্রধান ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, এরকম তার সঙ্গে অনেকেই ছিলেন। আর বামপন্থীদের গ্রুপও ছিল, মান্নান ভুইয়া। তো এরকম থাকে না। তা আমরা যদি আজকে এই উদ্যোগটা নেই যে আমরা বড়দের কাছে গিয়ে বলবো যে অনৈক্যের কারণটা বলেন, দুঃখটা বলেন। আমি একটা উদাহরণ দিই, এটা দেওয়া ঠিক হবে কিনা। যেমন আমাদের বড় একজন হাফিজ জিয়াদুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠাতা হলেন খেলাফত আন্দোলনের। ওনার দলটাই আদর্শ এক, লক্ষ্য উদ্দেশ্য এক, নামও এক, কর্মসূচিও এক, দেওবন্দিও তো এক। তাহলে হাফিজ জিয়াদুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দলটা খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস বা বাংলাদেশ খেলাফত মজলিস হয়ে আছে কেন? এটা কি আমরা ভাইদের কাছে জিজ্ঞাসা করতে পারি না? কি দূরত্ব, সেই দূরত্বটা ঘুচানোর কি উপায়? এরকম আরো যে জায়গাগুলো, তাদের অভিমান ভেঙে দেওয়া, যদি মাপ চাইতে হয় আমরা গিয়ে মাপ চাবো। আমরা ছোট হয়ে তাদেরকে প্রেশার গ্রুপ, এটার নাম দেন ইসলামী ঐক্য নিরসনী প্রেশার গ্রুপ। এটাতে আমরা খাদেম হিসেবে কাজ করব। আরেকটা হলো
মানে ওই আবাবিল দল ঝাঁকে ঝাঁকে বাহিনী লাগবে। সেটা হলো যেই কোনো নতুন দল আমাদের করবে, ওই যে মুসলিম ফ্রন্ট, ইসলামিক কাউন্সিল, আবার ইমাম পরিষদ, ইমাম সমিতি, বাস্তবায়ন পরিষদ, হ্যাঁ, এই যে করেন না, একটা ব্যক্তি একটা দল, মানে এটাকে ফেরানোর জন্য আমরা যদি এই স্লোগানটা দেই যে নতুন দল অনৈক্যের কারণ বা তাফাররুক, আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। আমাদের কোনো ভাই বা আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো বড় কেউ নতুন দলের উদ্যোগ নিলেই ফেসবুকে যুদ্ধ চালাতে হবে যে আরেকটি নতুন দল অনৈক্যের কারণ, নতুন দল তাফাররুক, নতুন দল তাফরিকা। এটা যদি আমাদের তরুণরা, যুবকরা নতুন দলকে ঘৃণা করে, আরও দল তৈরি করাকে তারা পছন্দ না করে এবং এই প্রেশারটা থাকে, দেখবেন কাজ হবে। হঠাৎ করে কেউ একটা নতুন দল করবে না। যে দলগুলো আছে সেগুলোকে ঐক্যবদ্ধ করো, এবং সেই দল আপনার রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক। আমরা যদি এভাবে অগ্রসর হই, আরও ভাইয়েরা পরামর্শ দিবেন। এই পৃথিবীর মধ্যপ্রাচ্য আমল আখলাক আকীদা ভালো, কিন্তু তাদের অনেক কিছু খারাপ কেন? ছাত্ররা সচেতন নয়, ছাত্র রাজনীতি নাই, তারা শিখে না। তারা কুলহুয়াল্লাহ সূরাতের নামাজ শিখে, আকীদা ভালো, কিন্তু তাদের ভূমিকা নাই। আমরা যদি সচেতন না হই আর আমাদের বড়দেরকে যদি আমরা হাতে পায়ে ধরে ঐক্যবদ্ধ না করি, তাহলে একটা পরাশক্তির যারা মুশরিক তাদের হাত থেকে হয়তো আমরা আপাতত মুক্তি পেয়েছি, কিন্তু নাসারা এবং ইহুদি পরাশক্তি আমাদের ঘাড়ে বসেছে। তাদের কাছ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে ছোট হয়ে হলেও ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনী ঐক্যই যথেষ্ট নয়, সব দিক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। আমার কথাগুলি বিচ্ছিন্ন, যদি দু একটা কাজে লাগে লিখে নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুদের ব্যাপারে উলামায়ে কেরাম বা যারা ইসলামী দল তাদের কোনো সোচ্চার ভূমিকা নেই। ব্যক্তিগত পর্যায়ে সুদবিহীন করার জন্য অনেক উলামায়ে কেরাম মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অর্থনীতিকে সুদের বাহিনী নেবেন, এই ব্যাপারে কোনো ইসলামী দল, খুব জামাত ইসলামী চিন্তা করছে কিনা আমি পাই না এই পর্যন্ত। থাকলে থাকতে পারে। ইসলামী ব্যাংক তো রাষ্ট্রীয় অর্থনীতির একটা পার্ট। আপনি দেখেন, রাষ্ট্র যদি সুদের টাকা আইন না ঘাটতি বাজেট পূরণ করে, তাহলে সমস্ত মুসলমানদেরকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল করে দেবে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ কইরা আপনি আল্লাহর রহমতটা কিভাবে আশা করেন? সুদের বিরুদ্ধে যদি আপনি না দাঁড়াইতে পারেন, রাষ্ট্রীয় সুদ, ইসলামী দলগুলি, তাহলে ঐক্য কখনো সম্ভব না, কখনো সম্ভব না, লেখা নিতে পারেন না। আর ঐক্য হইল এই ঐক্যটা হবে স্বার্থের জন্য ঐক্য। কারণ আপনি যখন রাষ্ট্রীয় অর্থনীতিকে সুদের বাইরে না নিবেন, তখন ইন্টারন্যাশনাল পাওয়ার, ইন্টারন্যাশনাল শক্তির হাতে আপনি যেতেই হবে। ইহুদিবাদ, IMF, বিশ্বব্যাংকে যেতেই হবে আপনাকে। তারা আপনাকে এমন পলিসি দিবে, আপনার মধ্যে ওই অনৈক্য আসা দেবে। আপনি টেবিলে ঐক্য আছেন, কিন্তু ভিতরে অনৈক্য হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথমেই দেখতে হবে মুসলমানদের অস্তিত্ব বিরোধী কাজগুলি কি। সুদটা হলো মুসলমানদের অস্তিত্ব বিরোধী কাজ, টোটালি অস্তিত্ব বিরোধী কাজ। ইসলামী দলগুলিকে বলেন যে রাষ্ট্রীয় অর্থনীতিটা সুদের বাইরে নিবার জন্য ঐক্যবদ্ধ হবে। বেশি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে উম্মতে মুহাম্মদী একবার মাত্র এক হচ্ছে, একবার 1951 সালে আল্লামা সুলাইমান নদভী রহমতুল্লাহর নেতৃত্বে সমস্ত তরিকার আলেম, শিয়া, কাদিয়ানি বাদ দিয়া শিয়াদের প্রত্যেকটা গ্রুপ, এমনকি শিয়া ফাতিমীয় সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মাসলাকের উলামায়ে কেরাম এক হইয়া ইসলামী রাষ্ট্রের একটা রূপরেখা দিচ্ছে। এরপরে আপনার পাকিস্তান 56 সালে ইসলামী সংবিধান হয়েছে। বাংলাদেশ এই পর্যন্ত পলিটিক্যাল উলামায়ে কেরাম বলেন আর গাড়ি পলিটিক্যাল উলামায়ে কেরাম বলেন, কোনো একটা বিষয় একমত হতে পারছে আমার জানা মতো নেই, একমত হচ্ছে। ইসলামী রাষ্ট্রে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী রাষ্ট্রের রূপরেখাটা কি হবে, এই জন্য উলামায়ে কেরামের একটা কনফারেন্স ডাকে। কনফারেন্স ডাকিয়া পলিটিক্যাল উলামায়ে কেরাম যদি আসুক, নতুন নন পলিটিক্যাল উলামায়ে কেরামদের নিয়ে একটা কনফারেন্স দেখা বলেন যে এই ইসলামী রাষ্ট্রের বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী রাষ্ট্রের রূপরেখা এই। তাহলে দেখবেন যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যেটা এখন বাংলাদেশে, দেখলাম যে ফেসবুকে, আমি চালাই না ফেসবুক, বছর ধরে চালাই না, আগে যা দেখতাম
আল্লামা তকি উসমানীকে বকাবাদ্দি করে, গালিগালাজ করে, বড় বড় আলেমদেরকে গালিগালাজ করে। তাহলে যখন রাষ্ট্রীয় প্রেক্ষাপট, রাষ্ট্রীয় নীতিতে যখন উলামায়ে কেরাম একটা ইশতিহার ঘোষণা করবে, তখন আর ওই বকাবাদ্দি বা আপনি গালিগালাজ করার সুযোগ থাকবে না। আজকে যে কিছু লোক গালিগালাজ করে বড় বড় আলেমদেরকে, কিছুদিন পরে সংখ্যাটা বাড়বে, সেখানে অনৈক্য সৃষ্টি হবে। কাজে সাদি ভাইকে বলবো, আপনি ইসলামী রাষ্ট্রের রূপরেখার জন্য, ইশতেহারের জন্য উলামায়ে কেরামকে নিয়ে, নন পলিটিক্যাল উলামায়ে কেরামকে নিয়ে একটা রূপরেখা দাঁড় করা। আমরা আসি আপনাদের মতো। বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকে আসেন, আমার জন্য দোয়া করবেন। ওয়াকিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে যে অনুমানে, যে শিরোনামে আমরা এখানে একত্রিত হয়েছি, এটা শুধু এইখানের এই কয়েকজন মানুষের নয়, আজকে গোটা মুসলমানদের, যারা আমরা সরাসরি রাজনীতির সাথে জড়িত না, আমাদের এত প্রাণের দাবি এটা যে আজকে অনৈক্যের কারণে গতকালকেই পরশুকাল মিলে দুইটা ঘটনা ঘটে গেছে। একটা ভিকারুন্নেসা নুন স্কুলের বসুন্ধরায়, আর একটা হবিগঞ্জের পুলিশ সদস্যদের ব্যাপার। যে একটি মুসলিম দেশে একজন শিক্ষিকা, সে এত বড় হিম্মত নিয়ে, সাহস নিয়ে 22 জন ছাত্রীকে বের করে দিল, আর এখনো সে সেখানে শিক্ষিকা হিসাবে আছে। পুলিশকে দাঁড়িয়ে রাখতে হবে, অনুমতি নিতে হবে মুসলিম দেশে। এগুলি সব অনৈক্যের ফসল। আজকে ঐক্যবদ্ধভাবে যদি আমরা কোনো একটা কর্মসূচি দিতে পারতাম, তাহলে বাতিল ভয় পেত। এখন প্রশ্ন হলো, আপনারা কারা? ফজর ইনস্টিটিউট, মাওলানা সাইমুম সাদিকে, হ্যাঁ আমরা হেল্পার। গাড়ি চলতেছে রাস্তায় বিভিন্ন পরিবহন নামে, হানিফ পরিবহন, এনা পরিবহন, সালসাবিল, বিভিন্ন পরিবহনের নামে গাড়ি চলতেছে। পাশে ক্ষেত আছে, নদী আছে, তো গাড়ি কোন দিকে যাবে এই ড্রাইভারকে পরিচালনা করার জন্য হেল্পারের প্রয়োজন আছে। আজকে সাইমুম সাদি সাহেব মুয়াজ্জিনের ভূমিকায় যে আমাদেরকে আহ্বান করেছে, এই জন্য আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে সাদি সাহেবকে মুবারকবাদ জানাবো যে আজকে আমাদেরকে ডেকে ঐক্যের যেই আওয়াজ শুরু হলো, যদি আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি, ইনশাআল্লাহ সম্ভব এদেশে। কারণ দল ঠেকানো যাবে না, আরো অনেক দল হবে, বিভিন্ন সংগঠন হবে, কিন্তু নিয়ত যদি ঠিক থাকে ঐক্যের ব্যাপারে, আজকে আমাদের নিয়ত কতটুকু ভালো আমি জানি না। প্রত্যেক দিন সবাই বক্তৃতা দিতেছে, আসুন ঐক্যবদ্ধ হই। নোমান কাসেমি সাহেব ভালো বলবেন ব্যাপার, যে আসুন ঐক্যবদ্ধ হই। আমার নেতৃত্বে, আমার নেতৃত্বে যদি আপনি আসেন, ওকে আলহামদুলিল্লাহ, এটাই একমাত্র ঐক্য, এটাই শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে সর্বশক্তি অর্জন করতে পারবে। এইভাবে তো তালগাছ আমার এই নীতিতে বড় কঠিন। আজকে যারা এখানে আসছে, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ। বড়রা চলে যাইতেছেন, সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি কেউ বলে তারা কারা, তো আমি এতটুকুন বলবো, ফকির আসছে বাড়িতে, তো আসার পরে পুত্রবধূ বলছে, যান ভিক্ষা হবে না, চলে যান। কিছুক্ষণ পরে শাশুড়ি ঢুকছে ওই বাড়িতে। কে আসছিল? ফকির। কি বলছে? ভিক্ষা চাইছে। তুমি কি বলছো? হবে না, ডাকো তাকে। তো পুত্রবধূ গিয়ে আবার ফকিরকে বলে, আসেন আসেন আসেন। বড় আশা নিয়ে ফকির ঢুকছে, মনে হয় আবার কিছু হবে। ভেতরে ঢোকার পরে শাশুড়ি বলে, যাও, হবে না। ফকিরকে কি আশ্চর্য, এই কথা তো আগেই বলা হয়েছিল, আবার নতুন করে বলার কি আছে? শাশুড়ি বলে, এই কথাটা পুত্রবধূ বলার কে? এই বাড়ির সর্দার আমি, এই বাড়ির মাতবার আমি, হবে না এটা আমি বলবো, যাও। আজকেই হচ্ছে। কে নোমান কাসেমি, কে মুসা আল হাফিজ, কে সুবহানি, কে সাইমুম সাদি? না, আজকে যারা ডেকেছে, আজকে যারা কষ্ট করে আসছে, ব্যথা আছে ভেতরে, আজকে এক একজন এক এক দল করে
যার যা বক্তব্য তাই দৈনিক ছাড়ছে সামান্য স্বার্থের জন্য, ইসলামকে বিক্রি করার জন্য, ইসলামকে শেষ করার জন্য আমি যথেষ্ট। আমি অন্য কারোর সমালোচনা করছি, আমি আব্দুল্লাহ ইয়াহিয়া স্বার্থ ছাড়া এক কদম আমি চলছি না। এই নীতি যদি চলতে থাকে, ঐক্য তো দূরের কথা, আগামীতে মায়ের ছাড়া আর কিছুই কপালে জুটবে না। বর্তমান সময়টা এমন একটা সময় চলছে, এর চেয়ে সুন্দর মৌসুম আর হতে পারে না। এই সময় যদি আমাদের ঐক্য না হয়, এ জাতির ঐক্য আর কবে হবে আমি জানি না। সর্বশেষ ওই তামান্না, ওই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ইনশাআল্লাহ নিরাশার কিছু নাই, চেষ্টা করতে থাকে। আজকে যদি একটা এমন হয়, একটা জামাত তৈরি হয় 10 জনের, যেই 10 জন আজ থেকেই মেহনতে নামবে, আমাদের বড়দের কাছে, মুরব্বীদের কাছে, যে আপনাদের পায়ে ধরি, আমাদেরকে আপনারা কাজে লাগান। আমরা এমপি মন্ত্রী হব না, নেতৃত্বের জায়গায় আসব না, আমরা আপনাদের খাদেম হয়ে থাকব। বাকি আপনারা এক হয়ে ইসলাম এবং মুসলমানদেরকে রক্ষা করার জন্য ছোট ছোট সব কিছু ভুলে যান। যদি আমরা এইভাবে মেহনত করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুন্দর একটা ঐক্য হবে, সুন্দর একটা সমাজ, একটা রাষ্ট্র হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।